ওকে, রেকর্ডিংটা অন করে দিলাম। ওটা আবার সেভ না করলে তো সাপোর্ট দিবে না। দেখো রেজিস্ট্রেশন ফর্ম, REGISTRATION। আচ্ছা, এটা আমরা শুধু ফর্ম ভ্যালিডেশন দিই, FORM, ফর্ম ভ্যালিডেশন ডট PHP। হ্যাঁ আচ্ছা, ক্লাস ক্লাস নিচ্ছি, বলো। হ্যাঁ, শহর আছে। বিজয় বাসায় চেষ্টা করবা না, এসো যদি না হয় তাহলে এসে যাবো না, কম্পিউটার লিঙ্কে যাবো না। ওকে। সরি, আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল। ইন্টারনেটে একটু ডিস্টার্ব দিয়েছে। যাই হোক, চলেন, আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে একটা ফর্ম নিব, ফর্মটা ভ্যালিডেশন করবো PHP দিয়ে। এর আগে ছোট্ট দুটো ফিল করছি আমরা, সেটা হচ্ছে ইমেইল আর সাবমিট। এখন আমরা একটু ফর্মের ফিল বাড়াই, একটু বড় পরিসরে করব। চলেন, যারা প্র্যাকটিস করেন আমার সাথে শুরু করে দেন। এই PHPর এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এগুলোই, যে এতদিন কষ্ট করলেন সেটার একটা আউটপুট। রেজিস্ট্রেশন ফর্ম, তো আমরা প্রথমে যদি কোনো ফর্মকে ভ্যালিডেট করতে চাই তাহলে আমাদের একটা ফর্ম বানাতে হবে। তো চলেন একটা ফর্ম বানাই। একটা HTML ফর্মই বানাই আমরা। ফর্মের আমরা পোস্ট মেথডে ডাটা নেব, মেথড হবে পোস্ট। আর আমরা হচ্ছে ফিল্ড নিব 3টা 4টা, যা পারি। চলেন শুরু করি আগে, তারপরে দেখতেছি। বেশি নিলে আবার প্যাচ খেয়ে যাব।
এত ফিল্ড একসাথে করতে পারবো না, 4টা 5টা ফিল্ড। ইনপুট টাইপ এটা নিব হচ্ছে নেম, নেম দিয়ে দিলাম, তারপরে যে কয়টা লাগে এখান থেকে নিয়ে নেব। নেমের পরে দিব হচ্ছে ইমেইল, তারপরে দিব পাসওয়ার্ড। ইমেইল পাসওয়ার্ড, এরপরে একটা বাটন দিয়ে দিব, সাবমিট। প্রত্যেক জিনিসের একটা নেম দিতে হবে। আমি যখন HTML এবং বুটস্ট্র্যাপে ইয়ে করতাম, ফর্ম বানাতাম, তখন আপনারা বলতেন যে এগুলোর কাজ কি। এখন দেখেন এগুলোর কাজ কি। আচ্ছা, তাহলে আমরা একটু ফাঁকা করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে প্রথমে নেমের একটা নাম দিতে হবে। এই নামেই কিন্তু PHP তে আমরা কল করবো, একে ডাকবো। নেমই দিয়ে দিলাম, যেহেতু নেমই দিয়ে দিলাম, টাইপটা দিয়ে দিলাম টেক্সট। এটার নাম দিয়ে দিলাম ইমেইল, আর নামগুলো সবসময় স্মল লেটার, এটা মনে রাখবেন। এটা দিয়ে দিলাম ইমেইল, এটা টাইপ ও টেক্সট দিয়ে দিলাম। পাসওয়ার্ডের টাইপ অবশ্যই পাসওয়ার্ড, এবং এটার একটা নাম দিয়ে দিলাম পাস। ইনপুট টাইপ সাবমিট, আর ভ্যালু দিব হচ্ছে রেজিস্টার, REGISTER। রেজিস্টার বাটনটা একটু বড় করে দিলাম। এই হচ্ছে আমাদের ফর্ম রেডি হয়ে গেল। এখন ফর্মটা আমরা একটু দেখে আসি, আউটপুটটা। আপনারা ফর্মটা বানায় ফেলেন, ফাইল তো আমি দিবই, তারপর নিজের হাতে একটু প্র্যাকটিস করেন। নাহলে এখন শুধু দেখেন, এরপরে আপনাদেরকে আমি করতে দেবো একটা, এটাই সেমই করতে দেব। এখন তাহলে দেখেন, localhost /php start/ ফাইলের নাম। ওকে, অটোমেটিক ধরে নিচ্ছে, ওই যে ওয়ার্ডপ্রেস লগ ইন করি না, এর আগে ব্রাউজার হিস্টরি রয়েছে। ওকে, এই দেখেন ফর্মটা, নেম, ইমেইল, পাসওয়ার্ড, রেজিস্টার। যেহেতু HTML ফর্ম, একটু সাইজ টাইজ এগুলো আমরা টেবিলের মধ্যে দিলে বা বুটস্ট্র্যাপে করলে এগুলো তো আমরা করছি। প্রজেক্টে এরকম এলোমেলো থাকবে না, তখন আমরা আরো গোছালোভাবে করবো, কালারফুল করবো। প্রজেক্টে আমরা বুটস্ট্র্যাপ ফর্মকে ভ্যালিডেট করবো। ঠিক আছে, তো আমরা এখানে একটু ইয়ে দিতে পারি, প্লেস হোল্ডার দিয়ে দিতে পারি সবকটাতে, তাহলে বোঝা যাবে কোন জায়গায় কি। পুট ওই ধরে নিচ্ছে, হ্যাঁ ওই যে ফর্ম, এই জন্য ব্রাউজার থেকে ধরে নিচ্ছে, সমস্যা নেই, ওটা ব্লাঙ্ক করে আমরা ডাটা দেব। প্লেস হোল্ডার, পুট, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডে তো আর পাসওয়ার্ডে একটা প্লেস হোল্ডার দিয়ে দিই। টাইপ
পাসওয়ার্ড। ওকে, একটা হেডিং দিয়ে দিই, ওকে। আমাদের ফর্ম রেডি। এখন আমরা ভ্যালিডেশনে চলে যাব। পিএইচপি রেজিস্টার ফর্ম, নেম, ইমেল, পাসওয়ার্ড। আমরা পিএইচপি অংশটা করব হচ্ছে ফর্মের উপরে। এখান থেকে পিএইচপি শুরু, পিএইচপি স্টার্ট, পিএইচপি এন্ড। ওকে, এখন আমাদের লজিক লাগবে দুইটা, ইফ এলস, দুটো লজিক আমরা ব্যবহার করব। চলেন আমরা শুরু করি। ইফ logic, if function if dollar server, সার্ভার থেকে কি রিকোয়েস্ট মেথড আসবে, পোস্ট। request method if dollar server request method সমান সমান পোস্ট। এই যে এই ফর্মের মেথড হচ্ছে পোস্ট, এটা এখানে ইন্ডিকেট করে দিতে হবে, পোস্ট, পোস্ট। এখন আমরা হচ্ছে ভ্যালিডেশন কোড শুরু করলাম। এটা আমরা বোঝার জন্য একটা কমেন্ট করে রাখি, ইমেল ভ্যালিডেশন স্টার্ট। ইফ filter var ফাংশন এখানে প্যারামিটার যাবে দুইটা, একটা হলো ফিল্টার ভ্যালিডেট ইমেল আর একটা হচ্ছে একটা ভেরিয়েবল। আমরা প্রথম ভ্যালিডেট করব হচ্ছে ইমেইলকে, আর নেম ফিল্ড তো আর ভ্যালিডেটের কি দরকার বলেন, নাম তো একজনের টেক্সট দিতে পারে, একজন তার ইয়েও দিয়ে দিতে পারে, ইউজার নেম অনেক সময় বিভিন্ন সংখ্যা যেতে পারে, এখানে প্লেন নেমের আর ইয়ে করবো না, আমরা ইমেইল আর পাসওয়ার্ডটা ভ্যালিডেট করব। আর টোটাল ফর্মটা তো হচ্ছে ভ্যালিডেট। ইমেইল ভ্যালিডেটের জন্য আমরা একটা ভেরিয়েবল দেব, নাম দিব ইমেইল। আর যেটা আমরা এই ইমেইলে ব্যবহার করছিলাম ফিল্টার ভ্যালিডেট ইমেইল, এটা আমাদের এখানেও লাগবে, কারণ এটা হচ্ছে ইমেইল। ফিল্টার ভ্যালিডেট ইমেইল সমান সমান যদি ট্রু হয়
তাহলে বলে দিব তুমি একটা ইকো দাও। ইকোতে বলে দাও স্ত্রী ওপেন স্ত্রী ক্লোজ যে ইমেইল ভ্যালিড। মেইল ভ্যালিডেট successfully। মেইল ভ্যালিডেট সাকসেসফুলি। আর যদি এটা মিস হয় তাহলে এলসে বলে দাও invalid email address। এরপরে আসবে পাসওয়ার্ড ভ্যালিডেট। পাসওয়ার্ড ভ্যালিডেশন স্টার্ট। পাসওয়ার্ড একটা ফাংশন দিব ইফ। ফাংশনটার নাম হচ্ছে স্টারলেন। স্টারলেন মানে হচ্ছে সংখ্যা। পাসওয়ার্ডে কতটুকু সংখ্যা যাবে সেটা আমরা এখানে ফিক্সড করে দিতে পারবো। কয়টা ডিজিট পাসওয়ার্ড হিসেবে আমরা গ্রহণ করব, মিনিমাম আর ম্যাক্সিমাম। ইফ ফাংশন ফাংশনটার নাম হচ্ছে স্টারলেন STRLN স্টারলেন। স্টারলেন ফাংশনের মধ্যে আসবে পাসওয়ার্ড। কোনটা আসবে? এই যে পাসওয়ার্ডের নাম দিছি এই নাম আসবে। কি আকারে আসবে? ভেরিয়েবল আকারে। $পাস যদি লজিকটা হবে এরকম যে 4 সংখ্যার উপরে, 4 সংখ্যার উপরে বা সমান সমান হয় and ampersand both, আবার স্টারলেন স্টারলেন। এবার এটা দিলাম মিনিমাম, এবার দেবো ম্যাক্সিমাম। $পাস আটের সমান সমান বা 8-এর নিচে হয়, অর্থাৎ 4-এর 4টা ডিজিট পাসওয়ার্ড হিসাবে অথবা 4-এর উপরে। আর এদিকে বলে দিচ্ছি যে অবশ্যই সেটা 8-এর নিচে অথবা 8 পাসওয়ার্ডের ডিজিট হতে হবে। তাহলে তাকে ইকো দাও পাসওয়ার্ড ভ্যালিডেট। আর যদি সে কোনো ব্যক্তি যদি 3টি সংখ্যা দেয় অথবা 8-এর উপরে দেয়, 9টি সংখ্যা দেয় অ্যাজ এ পাসওয়ার্ড, তাহলে তাকে বলে দাও ইকো দিয়ে
তো ইলসে যাবে, ইফে নয়, ইলস দিতে হবে, ইলস। ইলসে বলে দিতে হবে you have to put minimum 4 and maximum 8 character, character long password। ওকে, তাহলে আমরা পাসওয়ার্ডের জন্য বলে দিলাম যদি স্টার লেন্থ মানে পাসওয়ার্ডের লেন্থ যদি 4 সংখ্যার হয়, সে যা ইচ্ছা তাই হোক, কোনো সমস্যা নেই, তাহলে সেটা হচ্ছে 4 সংখ্যার উপরে বা সমান সমান হলে পাসওয়ার্ড ভ্যালিডেট হবে। এবং যদি কেউ 9 দিয়ে দেয়, 9টা সংখ্যা দিয়ে দেয়, বা 4 সংখ্যার নিচেই দিয়ে দেয়, সাপোজ কেউ 1 2 3 দিল, তাহলে তাকে বলবে ইউ হ্যাভ টু পুট মিনিমাম 4 অ্যান্ড ম্যাক্সিমাম 8 ক্যারেক্টার লং পাসওয়ার্ড। আর এই 4 এবং 8-এর মধ্যে যারা থাকবে সবই ভ্যালিডেট পাসওয়ার্ড হবে। আর মেইলেও একই বলে দেওয়া আছে, যদি ভ্যালিড ইমেইল হয় তাহলে সে সাকসেসফুলি ভ্যালিড পাবে, আর ইনভ্যালিড হলে সে ইনভ্যালিড পাবে। আর মেইলকে ইনভ্যালিড করতে হলে এটা আমরা জানি, .com মিসিং হলে বা @ মিসিং হলে বড় ধরনের এই ধরনের মিস্টেকগুলোকে ইমেইল রং হিসেবে ধরে নেবে। ইমেইল একটু সেন্সিটিভ হয় কি জন্য, ইমেইলটা ভারকার টেক্সট আকারে হয় এই জন্য যে ইমেইলে কিন্তু কি আমরা অনেকে করি না, যে সাপোজ tawfiq24@gmail.com, তার মানে কি হয়ে যাচ্ছে, টেক্সট এবং নাম্বার একসাথে হয়ে যাচ্ছে। এই জন্য একটু ফ্রি রাখা হয় মেইলটাকে। আচ্ছা, এখন আমাদের যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা আউটপুটটা চেক করতে পারি। তার উপর এখানে একটা এক্সট্রাক্ট ফাংশন আছে, এক্সট্রাক্ট ফাংশনটা ইউজ করতে হবে ছোট্ট আকারে, শুধু পুরো পোস্টটাকে ভ্যালিডেট করার জন্য। আলামিন কি করতেছেন আমার সাথে সাথে? আচ্ছা, গোলাবে না, এই যে আমি স্ক্রিন রেখে দিচ্ছি, করেন। করে তারপর আমি যা যা ভ্যালিডেট করলাম এগুলো সব ভুল দিয়ে দেখবো, সঠিক দিয়ে দেখবো, সঠিকভাবে আউটপুট দিচ্ছে কিনা। স্যার আমি কি স্ক্রিনটা শেয়ার করব? করেন, আসেন স্ক্রিনে আসেন। কই আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন আলামিন? ও এটা শেয়ার আপনার কমেন্টটা কি কমেন্ট হিসেবে নিয়েছে পিএসপি? দেখেন তো, ব্লার হয়ে থাকবে। ব্লার হয়ে আছে? জি স্যার। তাহলে ঠিক আছে। স্যার আউটপুট আসতেছে। দেখে দেখে আপনি 16 নম্বর লাইনে যান।
ফিল্টার ভার, এটা এই যে স্পেলিংটা আপনি লিখছেন এটা তো ক্যাপিটাল। এটা স্যার না না, এটা ঠিক আছে। আপনার ইমেইলের পরে ফিল্টার ভ্যালিডেট ইমেইল এটা লিখতে হবে, ফিল্টার ভ্যালিডেট ইমেইল। ওই যে আগেরটার থেকে আমি কপি করে নিয়ে আসলাম না, ওইটা নিয়ে আসেন। আর আলামিন, আমি নিজেই এখন আউটপুট আনতে পারি নাই, মানে দেখাই নাই। তা আপনি এত হতাশ হয়েন না, আমি সাকসেসফুলি নিয়ে আসি, তারপরে আপনারটা আমি ঠিক করে দিচ্ছি। আপনি এটা লিখেন, ফিল্টার ভ্যালিডেট ইমেইল। আচ্ছা, এখানে ইয়ে করেন আলামিন, আপনার স্ক্রিনটা অফ করেন, আমি ফিনিশিং দিয়ে নিই, তারপরে আপনার সলিউশন করতেছি। আমি তো এখনো ফিনিশিং দিই নাই, আমি আউটপুটেই তো যাইনি এখনো। একটু হোল্ড করেন। একটু হোল্ড করেন, আমি কোডে আসছি। এটাকে এক্সট্রাক্ট একটা ফাংশন আছে, যে ফাংশনের মাধ্যমে সমস্ত ইম্পোর্ট করা ভেরিয়েবলের ভ্যালুগুলোকে একটা অ্যারের মধ্যে শো করাবে। মানে আমরা যতগুলো ডাটা দিব সেটা আমরা যেন একসাথে আউটপুটগুলো, যেটা ভুল হলে ভুল, যেটা ভ্যালিডেট সেটা ভ্যালিডেট, যেটা ভ্যালিডেট না সেটার ভ্যালিডেট যেন শো করায়। এর জন্য একটা ফাংশন কল করতে হবে। ফাংশনটার নাম হচ্ছে এক্সট্রাক্ট, EXTRACT। ওকে, এখন চলেন আমরা আরেকবার একটু রিভিশন দিয়ে তারপরে আউটপুটে যাব। সবসময় খেয়াল রাখতে হবে যে ফিল্ড ধরতেছি তার নাম ধাম ঠিক আছে কিনা। ইমেইল, 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 ওকে। তারপরে পাসওয়ার্ডের $5 স্টারলেন 4 এবং 8, 4-8-এর যে লজিক দিছি লজিকটা চেক করি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, অপারেটর ঠিক আছে। একবার মিলাই দেখি আমরা চোখ দিয়ে, যে আমাদের কোথাও ইফ $server রিকোয়েস্ট মেথড পোস্ট যদি ট্রু হয়, তাহলে এই ফিল্টার ভার $email ফিল্টার ভ্যালিডেট ইমেইল ফাংশন ট্রু হলে বলে দাও ইমেইল ভ্যালিডেট, না হলে বলে দাও ইনভ্যালিড ইমেইল অ্যাড্রেস। তারপরে পাসওয়ার্ড ইফ স্টারলেন্ট এত এত এত। ওকে ওকে, চলেন আমরা একটু আউটপুটের দিকে আগাই। এটা হচ্ছে আমাদের ফর্মে আমরা কোনো, এটা হচ্ছে ফর্মের হিস্ট্রি থেকে, ব্রাউজার হিস্ট্রি থেকে এটা ধরে নিচ্ছে, কারণ একটা লোকাল হোস্ট আমরা বুঝতেছি। চলো আমরা একটু নাম দিই, তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিই। প্রথমে আমরা সঠিক দেওয়ার চেষ্টা করি, তারপরে ভুল চেষ্টা করব। direct.com। পাসওয়ার্ড দিব আমরা 1 2 3 4 5 6 7, মানে আমরা যে লজিক দাঁড় করাচ্ছি 4-এর উপরে এবং 8-এর নিচেই রাখলাম। চলেন দেখি, এখানে বলতেছে ইমেইল ভ্যালিডেট সাকসেসফুলি, পাসওয়ার্ডও ভ্যালিডেট। পাসওয়ার্ড ভ্যালিডেটকে আমরা S3-এর মধ্যে দিই নাই নাকি? লেখাটা এমন আসলো কেন? ও ইয়েস, এটা হচ্ছে সিম্পল দেওয়া হয়েছে, এটা একটু মজবুত করে দিই। চলো S3 তারপরে একটু কালার করে দিবা না, স্ক্রিপ্টগুলো একটু সুন্দর করে দিবা না। দেখেন ইমেইলও ভ্যালিডেট সাকসেসফুলি, পাসওয়ার্ড ভ্যালিডেট সাকসেসফুলি। সাকসেসফুলি লেখাটা দেখলে মনে হয় একটু তৃপ্তি পাওয়া যায়, যে না কষ্ট করছি তার একটা। এখন আমরা হচ্ছে ভুল দিব, ভুল করব কিসে? পাসওয়ার্ডে ভুল করব, মেইলে ভুল করব। আচ্ছা আগে নাম দিই, মেইল দিই, সঠিক দিই, পাসওয়ার্ড ভুল করব। দেখি আমাদের পাসওয়ার্ডে কি স্কিপ দেয়। আমরা পাসওয়ার্ড দিব 4-এর নিচেই দিব, 1 2 3 দিব। দেখি আমাদের পাসওয়ার্ড কি বলে। ইয়েস, পাসওয়ার্ড বলতেছে ইউ হ্যাভ টু পুট মিনিমাম 4 অ্যান্ড ম্যাক্সিমাম
8 ক্যারেক্টার লং পাসওয়ার্ড। ঠিক আছে, এরপরে আমরা আরেকটু ভুল করব মেইলে। দেখেন সঠিকটাও শিখতে হয়, এটা ভুল করাতে হবে সেটাও শিখতে হচ্ছে আমাদের, ভুল জিনিসও শিখতে হয়। চিন্তা করেন, ABSS দিয়ে দিলাম, দিয়ে পাসওয়ার্ডও ভুল করলাম, পাসওয়ার্ড দিব 1 2 3 4 5 6 7 8 9টা দিলাম, দিয়ে রেজিস্টার দিলাম। দেখেন ইনভ্যালিড ইমেইল অ্যাড্রেস অ্যান্ড ইউ হ্যাভ টু পুট মিনিমাম 4 অ্যান্ড ম্যাক্সিমাম 8 ক্যারেক্টার লং পাসওয়ার্ড। সঠিক এবং ভুল সবভাবেই আমরা সাকসেস। এখন একটু স্কিপগুলা, ওই যে তখন যে ইয়ে করছিলাম, ওই কালারফুল করছিলাম, এটা করতে পারি। চলেন H3 প্রথম স্কিপটা কোথায় গেল, এই যে সবই H3 করে নি, ঝামেলা। H3 ওপেন, H3 ক্লোজ। ওকে, তাহলে এটার একটা ক্লাস দিয়ে দিন। ক্লাস দিয়ে দেবো ভ্যালিড। ও, এটা যে ডাবল কোটেশনের মধ্যে হয়ে যাচ্ছে, এই জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে। অবশ্যই সিঙ্গেল কোটেশন হতে হবে। ভ্যালিড, এটা দিব ইনভ্যালিড। মানে এগুলো এখন আমাদের ইসের পার্ট, ডিজাইন পার্ট, আমাদের তো লজিক রেডি। এটা আমাদের নিজেদের মতো করে আমরা মনের মাধুরী মিশিয়ে এটাকে আমরা কি করতে পারবো, একটা ভ্যালিডেট আর একটা ইনভ্যালিডেট। প্রজেক্টে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবেন যে এই খন্ড খন্ড জিনিস দিয়ে কত বড় বড় কাজ করা যায়। কারণ প্রজেক্টে আমাদের টেবিলই থাকবে মিনিমাম 4টা, রিলেশন টেবিল থাকবে। সেখানে আমরা ডাটাবেস ক্রিয়েশন, ডাটাবেস ইনসার্ট, এডিট, আপডেট, ডিলিট, আবার নতুন করে ডাটা ইনসার্ট সব দেখাবো। ভ্যালিড, ইনভ্যালিড। আমরা হচ্ছে জাস্ট এই জিনিস আমরা জানি, এটা জাস্ট কপি করে নিয়ে আসলাম, স্টাইলটা একটা নিয়ে আসার পরে এই যে আপনার এখান থেকে যে এটা নিয়ে আসছে, এই যে এই ডট দিয়ে যে ক্লাসটা আছে, এই ক্লাস আর এই ক্লাস সেম, এই জন্য নিয়ে আসলাম যাতে এটার পিছনে সময় না নষ্ট হয় আমাদের। জাস্ট ই করে দিলাম। এখন আমরা যদি আউটপুটে যাই তাহলে একটু কালারফুল স্ক্রিপ্ট পাবোই, তাছাড়া আর কিছুই না। বলতেছে ইউ হ্যাভ টু পুট মিনিমাম 8 ক্যারেক্টার। ও, এই যে একটা দেয়া ছিল এটাই আউটপুট সাবমিট হিসাবে নিয়ে নিয়েছি, একটু ক্লিয়ার করে দিই। আমরা একটা নাম দিই, admin@gmail.com। পাসওয়ার্ড দিয়ে দিই, মানে সব ভ্যালিডেট করবো, 1 2 3 4 5। ইমেইল ভ্যালিডেট সাকসেসফুলি, পাসওয়ার্ড ভ্যালিডেট সাকসেসফুলি। এবার একটু মিস্টেক করে দেখি, পাসওয়ার্ড দিলাম 3টা। দেখেন ইউ হ্যাভ টু পুট, আচ্ছা এটার কালার পাইনি, এই যে ইনভ্যালিড ইমেইল অ্যাড্রেস, এটা কালার পাইনি, কেন পাইনি দেখি একটু, চলুন তো। ইনভ্যালিড ইমেইল অ্যাড্রেস, তো ক্লাস দেওয়া আছে, ইনভ্যালিড বানানটা
এটা আমাদের সিএসএস পার্ট, এটা আমরা যখন ক্লিয়ার করে দিই না ধরার কারণ কি। আচ্ছা আলামিন এবার আসেন। জি স্যার। এবার হচ্ছে আমার কোডটা একটু মিলান, পরে যে একটা ফর্ম। আমাদের পিএসসি মধ্যে ভুল আছে। হ্যাঁ হ্যাঁ পিএসসি কোডিংয়ের মধ্যে ভুল আছে। পিএসসি কোডিং একটা দিলে স্যার ওই ফর্ম আসে, আর পিএসসি তে থাকলে এরর থাকে। ও এই যে আপনি আমাদের ফর্ম কিন্তু উপরে করা, এই যে মানে পিএসপি ট্যাগের মধ্যে সব পিএসপির লজিক কিন্তু পিএসপি ট্যাগের মধ্যে, আর এটা জাস্ট সিম্পল এইচটিএমএল ফর্ম। এই ফর্মকে কল করতেছি, এই যে দেখেন ফর্মকে কল করতেছি, এই যে এই পোস্ট মেথড আর এই নাম ধরে ধরে ডাকতেছি, যার যে নাম রাখছি, এই যে বুঝছেন, এই বাটনেরও কিন্তু ডাকছি, এই দেখেন সাবমিট, এই দেখেন সাবমিট, এই দেখেন পিএসপির মধ্যে এই যে পোস্ট টাইপ। সো এখানে বুঝতে হবে যে আমাদের এটা একটা পার্ট, জাস্ট একটা এইচটিএমএল পার্ট, সেটাকে আমরা পিএসপি দিয়ে কাজ করতেছি। কিভাবে একে পিএসপি তে ধরতেছি, এর নাম ধরে ধরে ডেকে, যার যে নাম আছে। এখন কি আলামিনের সঠিকটা আসছে? আমার HTML এর কোডিংটা ওইটুকু আসে, যদি পিএসসি রানিং করে দিই, কেটে দেই, আর যদি পিএসসি থাকে তাহলে সমস্যা এই জায়গায় ভিডিও দেখা। কই দেখি, আসেন তো স্ক্রিনে একটু। পিএসসি দেখা যাচ্ছে। স্যার হুম, না আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। শেয়ার দিছে। আমি আবার চাই। আচ্ছা এখানে সাইম ভাই একটা স্ক্রিনশট শেয়ার করছে, দেখছেন? বলছে নামগুলো এখনো এলোমেলো। আচ্ছা এইটা একটু কারেকশন করা দরকার। কার কার নাম এলোমেলো আছে বলেন তো? স্যার এটা প্রথম দিক দিয়েই করছিল, মানে যখন ক্লাস শুরুতে জয়েন করে তখন। কারেকশন করছিল? না তো, কারেকশন করে নাই, আচ্ছা। এটাই বলছিল যে আপনাদের কি বলবো, নামই ঠিক করলাম না। প্রথম দিন বলছিল আর আজকে বললো, এই তো? জি স্যার। না মাঝখানে একদিন বলছিল, কিন্তু আমার স্পেসিফিক সমস্যা ছিল হচ্ছে ফারজানা আর ওই যে পারভেজ, কিন্তু এটা তো ইরেগুলার, এদের না পাইলে আমি কিভাবে কারেকশন করবো বলেন? আরেকটা নাম কি জানি স্যার, বাংলায় আছে না? ওই যে ওই পারভেজের কথাই বলতেছি, সাইফুজ্জামান পারভেজ না কি যেন। এই কি হলো আলামিন, কি হলো? আসেন আসেন আসেন। স্যার আমি কি স্ক্রিন শেয়ার করছি? আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে সাইদুজ্জামান পারভেজ বাংলায় নাম লেখা, এর যদি আমি না পাই তাহলে এর নাম আমি কেমনে কারেকশন করবো বলেন? না স্যার, স্ক্রিন তো দেখা যায় না। আলামিন দেখা দেয় না তো? স্যার এই যে আবার কি করলাম, শেয়ার দিলাম। যান 38-এ যান, আনএক্সপেক্টেড ইলস। তো বড় প্যাচ খাওয়াই দিচ্ছেন। 38 নাম্বার কই? হ্যাঁ এটা আনএক্সপেক্টেড বলতেছে কেন? ইকো, আপনার ওই ইকোর ক্লোজিং নাই, ইকোর আগে একটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে ওইটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে ইলসে আবার সেকেন্ড ব্র্যাকেট আসবে। আপনি জাস্ট ইলসের উপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন। ইলসের উপরে আপনি যে ফার্স্ট ইফ কন্ডিশনের যেটা ইয়ে করছেন ওটা ক্লোজ হয় না। আপনার 30, ওইটা 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 আপনার এ দেখেন, এটা নাই, ক্লোজিং নাই, ডিজিটের পরে আপনি লাইনটা ক্লোজিং দেন নাই। দিছেন? আর ওই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেন, দিয়ে দেখেন এবং অতিরিক্ত কোনো সেকেন্ড ব্র্যাকেট আছে কি না।
হুম VLSE আপনি কোনো ইকোকে ইয়ে করেন নাই, শেষ করেন নাই কেন? ইকোর পরে ডাবল রোটেশনের পরে সবগুলো হচ্ছে ক্লোজিং দেন। হ্যাঁ, এই জন্য ওই আনএক্সপেক্টেড ইয়ে করতে চান না, ইরর ধরতেছে। দিয়ে একটু তাড়াতাড়ি করেন, আমরা নামটা একটু কারেকশন করি, এটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে দেখলাম। কিন্তু এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সার্টিফিকেট নামের সাথে অমিল আছে কার কার? ওই যে গ্রুপে একটু স্ক্রিনশটটা দেখে নেন তো। আলামিন এখনো কি ইরর ধরে বসে আছে 38-এ? এর আগে একটা সেকেন্ড ব্র্যাকেটের কথা বলছিলাম, ইলসের মানে ওই যে প্রথম এই ইকোটা তো ক্লোজ করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় ক্লোজ দিন দিতে হবে। ইয়েস ইয়েস। এখন দেখেন, সেভ দেন। আর না হলে তো এই যে চলে আসছে, না হলে আমি ফাইল তো দিয়ে দিচ্ছি দুটা, এগুলো সংরক্ষণ করে রেখে দিবেন, পিএসপিতে পরবর্তীতে কাজে লাগবে। সব মেসেজে পাঠিয়ে দেন। আমাদের গ্রুপে দেখেন অলরেডি দেওয়া হয়ে গেছে, সবাই একটু খেয়াল করেন। গ্রুপে একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে নামগুলো এখনো এলোমেলো।